আসসালামু আলাইকুম। ইংলিশ ফর কম্পিটিটিভ এক্সামস, চাকরি সহ ভর্তি পরীক্ষার জন্য প্রয়োজনীয় ইংরেজির সহজ সমাধান কীভাবে করা সম্ভব সেই বিষয় নিয়েই আলোচনা করছি। আজকে আলোচনা করব ট্রান্সলেশন বিষয়ে। যেহেতু এখানে আমাদের এমসিকিউ মাল্টিপল চয়েস কোশ্চেন্স অপশন থেকে আমাদের সঠিক উত্তরটা বেছে নেওয়া এবং এর জন্য বরাদ্দকৃত সময় হয়তো খুব একটা বেশি নয়, 30-33 সেকেন্ড বা 40 সেকেন্ডের মধ্যেই আমাদের কিন্তু করতে হবে। আর ভাবনার যদি সময় থাকে তাহলে কিন্তু আরও অনেক সময় লেগে যাবে এবং যত সহজে অতি দ্রুত কীভাবে উত্তর করা যায় সেটি নিয়ে আলোচনা করছি। এবং যদি দেখা গেছে যে এখানে 5-7 সেকেন্ডের মধ্যে যদি আমরা উত্তরটা চুজ করে ফিল ইন করতে পারি, গ্যাপগুলো অর্থাৎ বৃত্তটা ভরাট করতে পারি, তাহলে কিন্তু আমরা সেই কাঙ্ক্ষিত ফলাফল পেতে পারি অতি দ্রুত। তাহলে কিন্তু 100% রেজাল্ট করা সম্ভব এবং সঠিক উত্তর করা সম্ভব। তো ইংরেজির এই বিষয়টি নিয়ে আলোচনা করবো যে আসলে সঠিকভাবে কীভাবে দ্রুততম সময়ের মধ্যে আমরা উত্তর করতে পারি। আগে উত্তরটা চুজ বা সিলেক্ট করতে হবে সঠিক উত্তরটা। তো খেয়াল করব যে এখানে আজকে ট্রান্সলেশন বিষয়। ট্রান্সলেশনের জন্য আমাদের সেন্টেন্স চিনতে হবে, টেন্স চিনতে হবে এবং ভোকাবুলারি তো অবশ্যই থাকবেই। ওকে, তো এখানে যে উদাহরণটা দেওয়া আছে আমি যদি আলোচনা করি যে সকাল থেকে গুড়ি গুড়ি বৃষ্টি হচ্ছে। ওকে, এখন আমরা চিন্তা করব যে আসলে এটি প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স, প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স অর্থাৎ হ্যাভ বিন, হ্যাজ বিন ভার্বের সাথে আইএনজি যোগ। এটি কিন্তু আমাদের আগেই জানার কথা। আর গুড়ি গুড়ি বৃষ্টি হওয়ার ইংরেজি হলো ড্রিজল। ওকে, তো রেইন মানে স্বাভাবিকভাবে বৃষ্টি হওয়া, আর ড্রিজল মানে হলো গুড়ি গুড়ি বৃষ্টি হওয়া। এই গুড়ি গুড়ি বৃষ্টি হওয়া, এই গুড়ি গুড়ি বৃষ্টি হওয়া, এই ড্রিজল শব্দটা যদি জানা থাকে তাহলে আমার মনে হয় যে উত্তর অতি সহজেই কিন্তু আমরা পেয়ে যাচ্ছি। তো কি এখানে বি এবং সি, এখানে আমরা কিন্তু ড্রিজল শব্দটা পেয়ে যাচ্ছি, ড্রিজল। তো এখন বিষয়টা হলো যে প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স হওয়ার গুণে সকাল থেকে বৃষ্টি হচ্ছে, প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স হতে চাইলে তাহলে আমাদের সঠিক উত্তরটা হবে হলো সি। এটি প্রেজেন্ট কন্টিনিউয়াস, এটি প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। এই যে অতি দ্রুত সময়ে কিন্তু আমাদের উত্তর হয়ে গেল। আর সকাল থেকে, এই যে হইতে থেকে বোঝালে সিন্স, আর যাবৎ ধরিয়া বেপিয়ে বোঝালে ফর, তাহলে দেখা যাচ্ছে যে আমাদের এই দুটোতে সিন্স আছে, তাহলে এই দুটোর মধ্যে আমাদের সঠিক উত্তরটা হবে। তো কখনো কখনো ফ্রম থাকে, হতেই পারে, তো সেক্ষেত্রে প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স হতে হবে। এবং গুড়ি গুড়ি বৃষ্টির ইংরেজি হলো ড্রিজল, মনে রাখবো, গুড়ি গুড়ি বৃষ্টির ইংরেজি হলো ড্রিজল। রেইন হলো স্বাভাবিকভাবে বৃষ্টি। শুধু যদি বৃষ্টি হওয়ার কথা বলতো তখন কিন্তু রেইন থাকতো, তখন রেইন হতে পারতো। ওকে, কিন্তু এখানে গুড়ি গুড়ি বৃষ্টি নিশ্চয়ই রেইনের সঙ্গে এটি কিন্তু মানানসই হয় না, অর্থাৎ ড্রিজল হলো গুড়ি গুড়ি বৃষ্টি হওয়া। তো সহজে কিন্তু আমরা উত্তরটা করতে পারলাম। এরপরে আমি আসি, আমি গতকাল তোমার চিঠি পেয়েছি। তো সাধারণত বাংলা বাক্যের ক্রিয়া শেষে ইয়েসও আসো থাকলে প্রেজেন্ট পারফেক্ট টেন্স হওয়ার কথা। তো বলে রাখা দরকার যে অতীতের সময় থাকলে, অর্থাৎ এই যে গতকাল উল্লেখ রয়েছে, তাহলে পাস্ট ইনডিফিনিট টেন্স। পাস্ট ইনডিফিনিট মানে ভার্বটা হবে পাস্ট ফর্ম, ভার্বটা হবে পাস্ট ফর্ম। তাহলে আমাদের মূল ভার্বটা পাস্ট ফর্ম কোনটা দেখি, একমাত্র দেখতে পাচ্ছি যে বি নম্বরটা কিন্তু ঠিক। এটি প্রেজেন্ট পারফেক্ট, এটি পাস্ট পারফেক্ট, এটি হলো প্রেজেন্ট পারফেক্ট। ওকে, যেহেতু আমাদের পাস্ট ইনডিফিনিট টেন্স হওয়ার কথা, তাহলে অতি দ্রুত, এই যে গতকালের কারণে অতি দ্রুত কি হলো, 3-4টি অপশনের মধ্যে সহজেই পাস্ট ইনডিফিনিট টেন্স আমরা পাচ্ছি হলো এই যে আই রিসিভড ইওর লেটার ইয়েস্টারডে। ওকে, সব কিছুর অর্থ কিন্তু ঠিক আছে, আমাদের খেয়াল করতে হবে। এটি হয়তো প্রেজেন্ট পারফেক্টের সঙ্গে মিল রেখেই করা আছে, কিন্তু এই যে ইয়েস্টারডের কারণে কিন্তু পাস্ট ইনডিফিনিট টেন্স হবে। তাহলে আমরা দ্রুত সময়ের মধ্যে উত্তর করতে পারি। কিছু ক্লু নেব। আমি গতকাল তোমার চিঠি পেয়েছি, হওয়ার কথা প্রেজেন্ট পারফেক্ট, গতকালের কারণে পাস্ট ইনডিফিনিট। তাহলে 4টির মধ্যে পাস্ট ইনডিফিনিট কিন্তু একটি রয়েছে, সেটি হলো বি নম্বর। আশা করি বুঝতে পেরেছি। থ্যাংক ইউ।